1 কাপ গুঁড়া দুধ দিয়ে 10 মিনিটে তৈরি করে নিন 1 কেজি নো-ফিল রসমালাই। নো-ফিল এই জন্যই বলেছি, আমার রেসিপি ফলো করে বানালে আপনার প্রথম চেষ্টাতেই পারফেক্ট রসমালাই তৈরি হবে। যাদের রসমালাই ফুলে না বা ভিতরে শক্ত থেকে যায় বা চুপসে যায়, সব প্রবলেম সলভ সহ আজকের ভিডিওটি তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন আমার রসমালাই এতই নরম তুলতুলে আর ফ্লাফি হয়েছে যে মুখে নিলেই গলে যাবে। তাহলে চলুন বানিয়ে ফেলি। আর এর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন এরকম আরও মজার এবং সহজ সহজ রেসিপি দেখার জন্য। রসমালাই তৈরি করতে আপনাকে প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালো ব্র্যান্ডের গুঁড়া দুধ সিলেক্ট করা। অবশ্যই ফুল ক্রিম দুধ হতে হবে। আমি এখানে ডিপ্লোমা নিয়েছি। যে কোনো মিষ্টি বানাতে এই দুধ 100% কার্যকরী আমার কাছে মনে হয়েছে। তো এখান থেকে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ ঘি। এবার সবগুলো উপকরণকে এত ভালোভাবে মেশাতে হবে যাতে দুধের সাথে বেকিং পাউডার আর ঘি খুব ভালোভাবে মিশে যায়। আর দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আগে থেকেই একটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। আর এই ডিমটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে এখানে যদি একটু বেশি পরিমাণে ভেজা হয়ে যায় 5 থেকে 10 মিনিট আপনি ওয়েট করতে পারেন, তাহলে দুধটা ডিমটাকে খুব ভালোভাবে শুষে নেবে এবং ডো তৈরি করার মতো উপযুক্ত হবে। আপনার রসমালাইটা যাতে শক্ত না হয় তার জন্য এখন একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে ঠিক এই পরিমাণে নরম রেখে আপনার ডোটা তৈরি করতে হবে। চিন্তার কোনো কারণ নাই, আপনি হাতে যদি ঘি মাখিয়ে নেন তাহলে অবশ্যই আপনার এই ডো তৈরি করতে কোনো সমস্যাই হবে না। তবে এই পরিমাণে নরম রাখলে আপনার ডোটা বা আপনার রসমালাইটা ভেতরে শক্ত হবে না। এবার আলতো করে আপনার পছন্দ মতো রসমালাইয়ের শেপটা দিয়ে দিবেন। জোরে জোরে চেপে চেপে শেপ করতে যাবেন না, তাহলে ভেতরে শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকবে। তো আমি এখানে গোল করে শেপ দিয়ে দিয়েছি। আর খেয়াল রাখতে হবে যেন শেপ দেওয়ার পর মিষ্টিতে কোনো প্রকার ক্র্যাক বা ফাটা না থাকে। ফাটা থাকলে মিষ্টি কিন্তু ভেঙে যাবে। আপনার রসমালাই ফেটে যাওয়ার এটা একটা প্রধান কারণ, তাই রসমালাই বানানোর সময় অবশ্যই শেপটা খেয়াল রাখবেন। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখানে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি রসমালাইগুলোকে জাল করার জন্য, আর এই দুধই আমি মালাই তৈরি করে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 4টা এলাচ আর 1/3 কাপ চিনি। আর সবগুলো উপাদানকে এখন একসাথে জাল করে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক চলে আসলে এবার রসমালাইগুলো একে একে দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত রসমালাইগুলোকে রান্না করে নেব। তবে এর মধ্যে বারবার ঢেকে দেব, ঢেকে দিয়ে রান্না করব। আবার যাতে দুধগুলো পড়ে না যায় সেজন্য ঢাকনা খুলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। তো এইভাবে 5 মিনিটের মতো রান্না করব প্রথমে। এই করতে করতে প্রথম 5 মিনিটেই রসমালাই যথেষ্ট পরিমাণে ফুলে যাবে। রসমালাইগুলো ফুলে 3-4 ডাবল হয়ে গেছে। তো এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এ পর্যায়ে আবারও 1/2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি আপনাকে দিতে হবে, না হলে রসমালাইগুলো শক্ত হয়ে যাবে। তো গরম পানি দেওয়ার পর রসমালাইগুলোকে আবার জাল করতে থাকবো। এখানে এসে আপনি 2টি কাজ করতে পারেন। এখান থেকে মিষ্টিগুলো তুলে আলাদা রেখে মালাইটাকে আর একটু ঘন করে তারপরে সেই মিষ্টির উপরে দিয়ে দিতে পারেন, অথবা আমার মতো করতে পারেন। আমি এখানে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যাতে আমার এই মালাইটা ঘন হয়, কারণ আমার বাসায় এই মালাইটা খুব বেশি পছন্দ করে আমার বেবি, যার কারণে আমি এভাবে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এই দুধটুকু না দিয়ে শুধু মালাইটা শুকিয়ে নিতে পারেন। আমার মালাইটা তৈরি হতে 5 মিনিটের মতো সময় লেগেছে। আপনি আপনার পছন্দ মতো ঘনত্ব দিয়ে মালাইটা তৈরি করে নেবেন।
এবার নামিয়ে ঠান্ডা করে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে রসমালাই খাবেন। সাধারণত মিষ্টি জাতীয় জিনিসটা আমরা ঠান্ডা খেতেই পছন্দ করি। তো আমার চ্যানেলটিকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন এবং আমার রেসিপিটি ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।